এই কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন তোমার পরিচয়টা কি, কোরআন তখন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ। এবার যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি যে দুনিয়াতে এসেছো, এই দুনিয়ায় আসার আগে তুমি কোথায় ছিলে? কোরআন তখন জবাব দেয় ফি লাউহিম মাহফুজ। এই দুনিয়াতে আসার আগে আমি লৌহে মাহফুজের মধ্যে ছিলাম, বলি আল্লাহু আকবার। এবার যদি প্রশ্ন করা হয়, ও কোরআন এই দুনিয়াতে যে তুমি এসেছো কোন মাসে এসেছো? কোরআন তখন আমাদেরকে জানিয়ে দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এবার যদি প্রশ্ন করে, ও কোরআন জানি রমজান মাসে তুমি এসেছো, দিনে এসেছো নাকি রাতে এসেছো বলো আমাকে। কোরআন তখন আমাদেরকে জানিয়ে দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে বলি আল্লাহু আকবার। এবার যদি প্রশ্ন করে, কোরআন রে আমাদের কাছে তুমি এসেছো, এই দুনিয়াতে তোমাকে কে নিয়ে এসেছে? কোরআন তখন জবাব দেয় নাযালা বিহির রূহুল আমিন। এই কোরআনকে জমিনের মধ্যে যিনি নিয়ে এসেছেন তিনি আর কেউ নন, রূহুল আমিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, এইভাবে কোরআনকে প্রশ্ন করি, এই কোরআন তুমি কার উপর নাজিল হয়েছে? কোরআন বলবে আমি নাজিল হয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এবার যদি প্রশ্ন করে, কোরআন তুমি যে দুনিয়াতে এসেছো তোমার মিশন কি? কোরআন বলবে হুদাল্লিল মুত্তাকিন। দুনিয়ার জীবনে যারা মুত্তাকি হবে, যারা আল্লাহকে ভয় করবে, ওই মানুষগুলোকে আমি হেদায়েতের পথে পরিচালিত করব, বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সর্বশেষ প্রশ্ন, কোরআনকে যদি বলে, ও কোরআন তোমার তেলাওয়াত এত মধুর, তোমাকে যদি তেলাওয়াত করে রে কোরআন, তাহলে বলো তো দেখি আমার কি লাভটা হবে? কোরআন তখন বলে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। এই কোরআনের তেলাওয়াত মুমিন বান্দারা যত বেশি করবে, তাদের ঈমানের পাওয়ারকে আল্লাহ তাআলা তত বৃদ্ধি করে দিবেন, বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য কোরআনের সাথে আজীবন আমরা থাকবো। নবীর রক্তের বিনিময়ে রেখে যাওয়া কোরআন আমাদের সমাজে বাস্তবায়ন হোক, আমরা চাই কি চাই না? আমাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক সব জায়গায় ইসলামকে রব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে দেন, সকলে বলি আমিন। আমাদের দেশকে ইসলামের জন্য কবুল করেন, সকলে বলি আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق إلى آخر السورة।
وقال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها. وقال الله تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আর রহমান মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সকলকেই আমার অন্তঃস্থল থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরুতে আমরা সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকে এই চমৎকার আয়োজনে বসার, কোরআন হাদিস থেকে দিনই কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য মন প্রাণ উজাড় করে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া তান সমস্যার পরে নিচ্ছে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম, রহমত, শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, ভূমিকা আজকে টানব না। যে সূরা থেকে কিছু অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরাটার নাম হলো সূরা আলাক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সর্বপ্রথম যেই সূরার 5টি আয়াত নাজিল করেছিলেন, এই সূরা হলো সূরা আলাক। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, রব্বুল আলামিন সর্বপ্রথম যখন কোরআন আমার নবীকে দান করবেন, এর কিছুদিন আগে আমার নবী দুনিয়া থেকে ফারেগ হয়ে, দুনিয়া থেকে নির্জন হয়ে গারে হেরার মধ্যে আমার নবী গোপনে ইবাদত করা শুরু করলেন। কিছুদিন যখন চলে গেল, হঠাৎ করে একদিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় নবীজির সামনে এসে হাজির হয়ে গেল আর এসে বলল, মুহাম্মদ ইকরা, ও মুহাম্মদ তুমি আমার সাথে পড়ো। আমার নবী যেহেতু উম্মি ছিলেন, কোনোদিন মাদ্রাসায় যায় নাই, কোনো উস্তাদের কাছে যায় নাই, কোনো আলেমের কাছে যায় নাই, লেখাপড়া কি জিনিস আমার নবী জানে না। জিবরিল যখন বললেন মুহাম্মদ ইকরা, তুমি পড়ো, আমার নবী বললেন মা নাবি অরিন, আমি তো পড়তে জানি না। যখন নবীজি অপারগতা প্রকাশ করলেন, সাথে সাথে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনভাবে বুকের সাথে জড়িয়ে ধরলেন আর চাপ দিলেন। প্রিয় নবীজি বললেন, মনে হলো আমার জান, আমার প্রাণ আমার দেহ থেকে বের হয়ে যাবে। বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, দ্বিতীয়বার যখন জিবরিল আবার প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ তুমি পড়ো। বিশ্বনবী দ্বিতীয়বারও বললেন মা নাবি অরিন, আমি পড়তে জানি না। তৃতীয়বার আবারও এরকম করলেন। তৃতীয়বার যখন এরকম করলেন, 3বার এইরকম জড়িয়ে ধরার দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় নবীজির সিনা মুবারকে ওই সূরাগুলো ট্রান্সফার করে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। তৃতীয়বার যখন জিবরিল বললেন ইকরা, ও নবী আপনি পড়েন, পড়া শুরু করে দেন। যে আয়াত সূরাতুল আলাকের প্রথমে 5 আয়াত আছে, আমার নবীর সাথে সাথে পড়া শুরু করে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, ইলমে ওয়াহিটা সাধারণ কোনো ইলম নয়। দুনিয়ার জীবনে উর্দু, ফার্সি, বাংলা, ইংরেজি যত ধরনের ইলম আছে, এগুলো সাধারণ ইলম, ঠুনকো ইলম। এই যে কোরআন আমাদের সামনে আছে, কোরআন সাধারণ কোনো কোরআন নয়।
এই কোরআন সাধারণ কোনো কিতাব নয়। রব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। রব্বুল আলামিন বলেন, এই কোরআন এতটাই ভারী, এই কোরআনকে যদি সুবিশাল পাহাড়ের মধ্যে রেখে দেওয়া হয় তাহলে আল্লাহর ভয়ে ওই পাহাড় ফেটে চৌচির হয়ে যাবে। বলি আল্লাহু আকবার। আমার ভাইয়ের এই কোরআন আমার নবী সিনার মধ্যে নিলেন, নিয়ে এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, দৌড়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। এসে বললেন, খাদিজা রে, জাম্মিলুনি জাম্মিলুনি, ভালো করে চাদর দিয়ে আমাকে তুমি জড়ায়া ধরো। বলি আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর দিয়ে আমার নবীকে জড়িয়ে ধরলেন। আর নবীজি বললেন, খাদিজা, জিবরিল আমাকে এত জোরে চাপ দিয়েছে আর এত ভারী কোরআন দিয়েছে, আমার মনে হয় এই কোরআনের দায়িত্ব আমি আদায় করতে পারবো না, আমি মরে যাব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে সান্ত্বনা দিলেন, ও নবী, আপনি সারাটা জীবন মানুষের কল্যাণে কাজ করেছেন, মানুষের বিপদে এগিয়ে এসেছেন। ভারী বোঝা কেউ যদি বহন করতে না পারে সেটা আপনি নিজে বহন করেছেন। এত ভালো গুণ যাদের, ওই রকম ভালো মানুষকে আল্লাহ তাআলা কোনো দিন লজ্জিত করবে না। বলি না ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআন আমার নবী পেয়ে গেলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত মক্কার মধ্যে যখন দিল, আমার নবীর উপর জুলুম নির্যাতনের স্টিম রুলার বেঈমান কাফেররা শুরু করে দিল। বলি নাউজুবিল্লাহ। আমার নবী যখন মক্কার মধ্যে দাওয়াত দেওয়া কষ্টকর হয়ে গেল, আর সম্ভব হচ্ছিল না, এবার তিনি দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে চলে গেছে। বলি না আল্লাহু আকবার। কে না জানে রে তায়েফের সেই ঘটনা। আমার বন্ধুরা, প্রিয় নবীজি যায়েদ বিন হারেসাকে সাথে নিয়ে তায়েফের ময়দানে যখন চলে গেলেন, বড় বড় নেতাদের কাছে গেলেন, নেতাদেরকে কালিমার দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, একত্ববাদের দাওয়াত দিলেন। নেতারা তো কবুল করলো না, বরং সেখানকার দুষ্ট বখাটে ছেলেদেরকে আমার নবীর পিছনে লেলিয়ে দিয়েছে। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, যুবকেরা রাস্তার মধ্যে সারি ধরে ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পেছন থেকে আমার নবীকে পাথর মারা শুরু করে দিয়েছে। যায়েদ বিন হারেসা বলে, আমি যখন সামনের দিকে যাই একদিক কভার করতে পারি, কিন্তু ডান দিক থেকে বাম দিক থেকে পেছন থেকে পাথর এসে আমার নবীকে রক্তে রঞ্জিত করে দিচ্ছে। আমার নবীর পা মুবারক পর্যন্ত রক্তের দ্বারা মেখে গিয়েছে, খরম মুবারক রক্তের সাথে আঠা লেগে গেছে। আমার নবী এরকম ভাবে মাটির মধ্যে বসে যায়, পেছন থেকে মক্কার তায়েফের ওই বখাটে ছেলেগুলো আবার তুলে আমার নবীকে পাথর মারা শুরু করে দেয়। আমি যায়েদ বিন হারেসা অবাক হয়ে গেলাম। কোনো মতে আমার নবীকে সাথে নিয়ে আমি আঙ্গুরের বাগানের নিচে এসে অবস্থান করলাম। সাথে সাথে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অর্ডার দেন, আমার সাথে পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা আমার সাথে আছে, আপনি একবার অর্ডার দিতে দেরি হবে নবী, এই তায়েফবাসীকে জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। আমার নবী চোখের পানিটা ছেড়ে দিলেন আর ঝরঝর করে অশ্রুধারা প্রবাহিত করা শুরু করলেন আর বলতে লাগলেন, জিবরিল, আজকে তায়েফের মানুষ মুসলমান হয় নাই, কিন্তু আমি এই দাওয়াত দিয়ে যাচ্ছি, অচিরেই তায়েফের মানুষগুলো মুসলমান হয়ে যাবে। আমার ভাইয়েরা, ইতিহাস সাক্ষী, আমার নবী দুনিয়ায় থাকাকালীন তায়েফের লোকজন দলে দলে ইসলামের তলে এসেছে। বলি আল্লাহু আকবার। এই জন্য ইসলামের দাওয়াত দ্বারা দেয়, ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের উপর যতই জুলুম আসুক, যতই নিপীড়ন আসুক, এই কালেমার দাওয়াত কোনোদিন ছাড়া যাবে না। ঠিক কিনা? কারণ আমরা প্রশ্ন আপনাদের কাছে, আমার প্রশ্ন, এদেশে ইসলামী আইন চালু হোক আমরা চাই কি চাই না? আরো জোরে বলতে হবে, চাই কি চাই না? এর জন্য যদি আমাদের দেহের তাজা রক্ত বিলিয়ে দিতে হয়, নিজের দেহের সবটুকুন রক্ত দিতে কারা কারা প্রস্তুত আছে হাত তুলে দেখায়। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর।
এই দেশ কোরআনের দেশ, সাভারের মাটিতে ইসলাম কায়েম হবে, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আলেম ওলামাদের এদেশে ইসলামের পতাকা পতপত করে ওরক, এটা আমরা চাই কি চাই না? এজন্যই তো কবি কত সুন্দর করে বলেছেন, কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা? আমার ভাইরা, আজকে আর রহমান মডেল মাদ্রাসা, এই মাদ্রাসায় কোরআনে কারীমের তালিম হয়, কোরআনে কারীমের শিক্ষা হয়। কোরআন আছে যেখানে, ওই সমাজে সুদ ঘুষ রাহাজানি মারামারি খুন দর্শন কিছুই থাকে না, ঠিক কিনা বলেন? কারণ এই কোরআনকে রব্বুল আলামিন দিয়েছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআনকে রব্বুল আলামিন দিয়েছেন অন্ধকারের পথে যাও মানুষগুলোকে আলোর পথ দেখিয়ে দেওয়ার জন্য, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সর্বশেষ যে মেসেজটা আপনাদেরকে দিতে চাই, নিজের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন না ইনশাআল্লাহ? কারণ কোরআন আছে যেখানে আমরা আছি, এই কোরআন নাই যেখানে আমরা নাই। এই কোরআনের জন্য আমার নবী নিজের রক্ত জড়িয়েছে, সাহাবায়েরা রক্ত জড়িয়েছে, রক্তের বিনিময়ে, রক্তের বন্যায় এই কোরআন আমাদের পর্যন্ত এসেছে। এই জন্য কোরআনের তেলাওয়াত আপনারা করবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন না ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, 2 মিনিটে শেষ করে দিচ্ছি। এই কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন তোমার পরিচয়টা কি? কোরআন তখন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ। এবার যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি যে দুনিয়াতে এসেছো, এই দুনিয়ায় আসার আগে তুমি কোথায় ছিলে? কোরআন তখন জবাব দেয় ফি লাউহিম মাহফুজ। এই দুনিয়াতে আসার আগে আমি লৌহে মাহফুজের মধ্যে ছিলাম, বলি আল্লাহু আকবার। এবার যদি প্রশ্ন করা হয়, ও কোরআন এই দুনিয়াতে যে তুমি এসেছো, কোন মাসে এসেছো? কোরআন তখন আমাদেরকে জানিয়ে দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এবার যদি প্রশ্ন করে, কোরআন জানি রমজান মাসে তুমি এসেছো, দিনে এসেছো নাকি রাতে এসেছো, বলো আমাকে। কোরআন তখন আমাদেরকে জানিয়ে দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে বলি আল্লাহু আকবার। এবার যদি প্রশ্ন করে, কোরআন রে আমাদের কাছে তুমি এসেছো, এই দুনিয়াতে তোমাকে কে নিয়ে এসেছে? কোরআন তখন জবাব দেয় নাযালা বিহির রূহুল আমিন। এই কোরআনকে জমিনের মধ্যে যিনি নিয়ে এসেছেন তিনি আর কেউ নন, রূহুল আমিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, এইভাবে কোরআনকে প্রশ্ন করি, এই কোরআন তুমি কার উপর নাজিল হয়েছে? কোরআন বলবে আমি নাজিল হয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এবার যদি প্রশ্ন করে, কোরআন তুমি যে দুনিয়াতে এসেছো তোমার মিশন কি? কোরআন বলবে হুদাল্লিল মুত্তাকিন। দুনিয়ার জীবনে যারা মুত্তাকি হবে, যারা আল্লাহকে ভয় করবে, ওই মানুষগুলোকে আমি হেদায়েতের পথে পরিচালিত করব, বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সর্বশেষ প্রশ্ন, কোরআনকে যদি বলে, ও কোরআন তোমার তেলাওয়াত এত মধুর, তোমাকে যদি তেলাওয়াত করি রে কোরআন, তাহলে বলো তো দেখি আমার কি লাভটা হবে? কোরআন তখন বলে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। এই কোরআনের তেলাওয়াত মুমিন বান্দারা যত বেশি করবে, তাদের ঈমানের পাওয়ারকে আল্লাহ তাআলা তত বৃদ্ধি করে দিবেন, বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য কোরআনের সাথে আজীবন আমরা থাকবো। নবীর রক্তের বিনিময়ে রেখে যাওয়া কোরআন আমাদের সমাজে বাস্তবায়ন হোক, আমরা চাই কি চাই না?
আমাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক সব জায়গায় ইসলামকে রব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে দেন। সকলে বলি আমিন। আমাদের দেশকে ইসলামের জন্য কবুল করেন। সকলে বলি আমিন। আর রহমান মডেল মাদ্রাসার এই চমৎকার আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।